সরষের তেল না অন্য কিছু গো? নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 6 দিন পর আজ বাড়িতে মাছ এসেছে। রাতে আয়ুষ বলছে মা 8 দিন বাকি আছে, আমি বললাম না সকালেই হবে। তো মাছ এসেছে, ওর পছন্দেরই মাছ এসেছে। ও ভোলা মাছটাই শুধু পছন্দ করে, দেখি এখন করে। তো ভোলা মাছের ঝাল করব। আর রান্না করতে করতে আয়ুষের বাবা ও বাড়ি চলে যাবে, কারণ হচ্ছে পাম্প সেট করে করতে হবে, ডিমগুলো ভেজাতে হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। উঠতে দেরি হয়ে গেছে, চালে অল্প জল দিয়ে আর জল গরম করে নিয়েছি, তাড়াতাড়ি ভাতটা ফুটে উঠবে। গরম জল দিয়ে দিচ্ছ? হ্যাঁ। মাছটা ভাজা হয়েছে, মাছ ভাজার যে তেল আছে ওতেই রান্নাটা করে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে মাছ ভাজার তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেটা কাঁচা লঙ্কা। 7টা বাজে যায়, এখন ও বাড়িতে যেতে পারলাম না। লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অনেকটা। হ্যাঁ আজকে না, কালকে রাত থেকেই আছে। শিব পূজাতে এরকম থাকে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেবো। গরম জল দিয়ে দেবো। তো গরম জল দিলেই কি সুন্দর টক বগিয়ে ফুটে ওঠে, তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। ও বাড়ি যাবো বলে তাড়াহুড়ো করছি, যার জন্য ভাতও গরম জল দিলাম, তরকারিও। আয়ুষ ভাজা মাছ খাবে? ভোলা মাছ? হ্যাঁ। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে ও বাড়িতে চলে যাব। আয়ুষের বাবা বেরিয়ে গেছে। কল ফিডিং করবে। কালবেলা মাঠে চলে এসেছি আর ভাবি কল ফিডিং করতে যাচ্ছে। আজকে সবাই মিলে চলে এসেছি। হ্যাঁ, ভাবি এখন পাকা মিস্ত্রি, একসঙ্গে চলে এসেছি।
অভি লাগিয়েছো? আমি হেল্প করেছি তারপরে। আমিও শিখে গেছি বাবু। তো আমিও লাগাতে পারবো পাইপ। বাটি দিলেও জল ঢুকে যায়, ঢুকে যাবে জল। কলে জল তোলার জন্য প্রতিদিন জল নিয়ে আসতে হয়। কি পরিকল্পনা হচ্ছে? ঘিরে দিই, দিলে একটু সুবিধা হয়। শাবল দিয়ে পুঁতবে না, না আলগা মাটি ঢুকে যাচ্ছে? সেখানে মারি ফেলে দিই না। হুম। এতে হবে না আর একটু মোটা দেবে? এতে হবে। ফেলে দেবে, জানি না। সাইজ ছোট হচ্ছে না। ওই ঠিক আছে, ওর থেকে উঁচু করলে তোমার ভেঙে দেবে। স্নান করবো তো দূর হলো। এর ভিতরে কি করে চান করবো? বাবু শাবলটা দাও তার। ঘরে থাকা হবে, কিন্তু বাইরে থেকে তালা দেওয়ার সিস্টেম করা হয়েছে, ভেতর থেকে বন্ধ মানে তালা মারা বা ছিটকানি দেওয়া কিছু করা হয়নি, সেটাই করা হচ্ছে। এবার ভেতর থেকে সেই সিস্টেমটা তৈরি করা হচ্ছে। ইনি হচ্ছে ইলেকট্রিকের মিস্ত্রি, কিন্তু ওনার কাছে ড্রিল মেশিন টেশিন থাকে, তো উনি এটা করে দেবেন। আর আয়ুষ বিকাল হলে বায়না ধরছে, চলো ও বাড়ি গিয়ে থাকবো। ও রাতে এখানে কবে ঘুমোতে পারবে সেই চেষ্টায় আছে। ঠিক হচ্ছে হচ্ছে বলতে ওই বাঁকানো যাবো, ওটার তাহলে তুমি ওপার আর যাবে। হ্যাঁ ভিতর থেকে শিকল দিয়ে তালা দেওয়ার ব্যবস্থাটা হচ্ছে আজকে। হ্যাঁ রে আয়ুষ, কালকে থাকলে ভিতর থেকে কি করে বন্ধ করতে? শুধু বলছিলি রাত্রে থাকবো, রাত্রে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। টেনে ধরে রাখতিস সারা রাত না? টেনে ধরে ঘুমাতিস? আবার টান ঘুমালে এত টান থাকতো? হয়ে যাবে। ওই মেন লাইনে তারের গায়ে দেখো পাখি, দেখো কত বসেছে, ওই উড়ে যাচ্ছে সব। বিকাল হলে তো একদম ভরে যায়।
এই এত নিচে ওরা ভিতরে আছে, তুমি বাইরে থেকে তালা মেরে দিচ্ছ, খোলো। কিরকম বদমাইশিটা করে দাও, খুলে দাও খুলে দাও। আমি ওখানে চলে যাচ্ছি, ও বাড়ি, আমি ও বাড়ি চলে যাচ্ছি। তুমি কলে শুধু জল তুলে দে, চলে এসো, আমি এসে জল দেবো, কারণ আমি বাড়ি চলে যাচ্ছি। মিস্ত্রি দাদার একটু টাকা দি। ভালো মাছ এনেছি রাতে, কি দেবো? লাগে না পেটি? এটা ভালো মাছ, পেটির মাছ পড়েছে। টমেটো দিয়ে দেখো লাল করে ফেলেছে। এখন টমেটো হেবি সস্তা, 1 কেজি 1 বস্তা। না হেভি টেস্ট। ও শান্তি। নিরামিষ খেয়ে অশান্তি হচ্ছিল, কিন্তু তখন তো কিছু বলনি। বেশ লাইনে বসে ডাল, বাঁধাকপি চচ্চড়ি, পনির বলে বলছে না, তখন বলে কি হবে, জানে যে হবে না। বলে কি হতো, ঠাকুরের নামে চলছে নাকি। আরো ভালো হলো, মাঝখানে তো ভালো হলো, শরীরটা। ভাত খাওয়া হলো না বাবু, ভালো খেয়েছি কিন্তু ওখানে লাইনে বসে অনেক করে ভাত খেয়েছিল রাতে। রান্না কিন্তু হতো না, হুম, রান্না হতো না ঘরে। রান্না 2 দিন হয়নি। দুদিন হয়নি, 8 দিন হয়েছে। আমি 2 দিন খেয়েছি, মনে হয় 11টা 11:30 বেজেছে। প্রচুর ভিড় হয়, আমরা ফার্স্ট ব্যাচে বসেছিলাম। এবার গিয়েছি, সে এত ভিড় দেখে আমি ওখানে আর ঠেলাঠালি করি না, চলে গেছি। আমরা লাস্টের দিনে ফার্স্ট ব্যাচে খেয়েছি 9:30টার সময়, তাই না বাবু? আমি আয়ুষের ঘুম পাচ্ছে, আমরা প্রথম ব্যাচে বসে যাই। লোক দাঁড়িয়ে থাকে ওখানে, তখন থাকতে ভালো লাগে না, চলে আসি একটু খানিকটা গান শুনে নি, আবার দেখি খালি হয়েছে কি, তারপরে যাই। গিয়ে দেখো আবার ভিড় হয়ে গেছে। হ্যাঁ, লাস্ট দিন তো প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ, বিশাল ভিড় হয়েছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।